দীর্ঘ ১৫ মাস ধরে গাজা যুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। দীর্ঘ এই আগ্রাসনে এখন পর্যন্ত সেখানে ৪৬,৮৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের নির্বিচার ধ্বংসাত্মক হামলা এবং এ কাজে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের জেরে বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তোপের মুখে পড়েছিলেন। ব্লিংকেনের ইসরায়েলের পক্ষে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। এ কারণে বিভিন্ন সময় তাকে ফিলিস্তিনি অধিকার কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, তার বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। এ সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক কাউন্সিলে ব্লিংকেন বক্তৃতা দেওয়ার সময় বেশ কয়েকজন অধিকারকর্মী তাকে গণহত্যার পররাষ্ট্রমন্ত্রী বলে স্লোগান দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শেষ সংবাদ সম্মেলনে এসে বেশ কয়েকজন সাংবাদিকের তোপের মুখে পড়েছিলেন ব্লিংকেন। ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলকে সমর্থনের জন্য ওই দিন তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন সাংবাদিকেরা। সেখানে হট্টগোল এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিরাপত্তা কর্মীদের দুই সাংবাদিককে জোর করে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা গিয়েছিল। গাজায় ইসরায়েলি নৃশংসতা অ্যান্টনি ব্লিংকেনকে বাকি জীবন তাড়িয়ে বেড়াবে বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক হালা রারিদ। রারিদ বলেন, নিশ্চিতভাবেই ইতিহাস তার বিচার করবে এবং এখনই ওই কাজ শুরু হয়ে গেছে। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদ জানাতে গত বছর এপ্রিলে পদত্যাগ করেছিলেন হালা রারিদ। তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতেন। টেলিফোনে এক সাক্ষাৎকারে রারিদ আল জাজিরাকে বলেন, গাজায় নির্যাতন ও নিপীড়নের তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের নিজেদের করা আইন কানুন উপেক্ষা করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে গেছে। রারিদ আরও বলেন, তারা ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছে এবং আইনকে উপেক্ষা করে গেছে। এই ইচ্ছাকৃত শব্দটি আমি একদমই হালকাভাবে বলিনি। যখন আমি একজন কূটনীতিকের দায়িত্ব গ্রহণ করি তখন যুক্তরাষ্ট্রের সংবিধানের সুরক্ষার শপথ নিয়েছিলাম। রারিদ আরও বলেন, তারা জানত এটি কতটা বিপর্যয়কর হতে পারে, তারপরও তারা অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে সব ধরনের প্রক্রিয়া ফাঁকি দিয়ে যাচ্ছে। তারা জানত এটি কতটা বিপর্যয়কর, এরপরও পুরো প্রক্রিয়াকে ফাঁকি দিয়ে তারা অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের কাছে অস্ত্র হস্তান্তর নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি আইন রয়েছে। এর মধ্যে একটি আইনে ওয়াশিংটন সমর্থিত মানবিক সহায়তায় বাধাদানকারী দেশের উপর নিরাপত্তা সহায়তা প্রদানে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা আছে। দ্য হেলি লাইনে ওই সব সামরিক ইউনিট যাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে তাদের যুক্তরাষ্ট্রের সহায়তা প্রদানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অথচ ব্লিংকেন গাজায় ইসরায়েল মানবিক সহায়তা বিতরণে বাধা দিচ্ছে না বলে মার্কিন কংগ্রেসকে নিশ্চয়তা দিয়েছিলেন। মানবিক সহায়তা দানকারী বিভিন্ন সংস্থা বাইডেনের পররাষ্ট্রমন্ত্রীর ওই মূল্যায়ন নাকচ করে দিয়েছিল।